নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁচকলার ছেঁচকির রেসিপি শেয়ার করব। কাঁচকলার ছেঁচকি বানানোর জন্য প্রথমেই ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। কড়াইয়ের মধ্যে জল দেওয়ার পরে জলের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কাঁচকলাগুলো। জলের মধ্যে কাঁচকলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পরে কাঁচকলাগুলোকে সেদ্ধ হতে দেব। কাঁচকলাগুলোকে সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছিলাম সেই জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে নেওয়া বেগুন। আর কাঁচকলা এবং বেগুনগুলোকে একসঙ্গেই ভালোভাবে সেদ্ধ করে নেব। কাঁচকলা এবং বেগুনগুলোকে একই সঙ্গে ঠান্ডা জলে সেদ্ধ করতে দিতে পারতাম, কিন্তু দিলাম না। কারণ বেগুনগুলোকে ঠান্ডা জলে সেদ্ধ করতে দিলে বেগুনগুলো ঠিকঠাক সেদ্ধ হতো না। তাই প্রথমে জলে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, তারপর জলটা ফুটে উঠলে জলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। কাঁচকলা এবং বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে কাঁচকলা এবং বেগুনগুলোকে নামিয়ে নেব। কাঁচকলা এবং বেগুনগুলোকে নামিয়ে নেওয়ার পর আবারও ওভেনে কড়াই বসিয়ে দেব। ওভেনে কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা। আমি এখানে একটি তেজপাতা এবং 3টি শুকনো লঙ্কার ব্যবহার করেছি। আর শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে তবেই তেলের মধ্যে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা এবং লঙ্কাগুলো দেওয়ার পরে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই মশলার মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কাঁচকলা এবং বেগুনগুলো দিয়ে দেব। কাঁচকলা এবং বেগুনগুলো দেওয়ার পরে সেগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। কাঁচকলা এবং বেগুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে কাঁচকলা এবং বেগুনগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। কাঁচকলা এবং বেগুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা আমি স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি। চিনি দেওয়ার পরে কাঁচকলা এবং বেগুনগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। কাঁচকলা এবং বেগুনগুলোকে এমনভাবে নাড়াচাড়া করব যাতে কাঁচকলা এবং বেগুনগুলো ভালোভাবে ঘেঁটে যায়। কাঁচকলা এবং বেগুনগুলো ভালোভাবে ঘেঁটে যাওয়ার পরও এগুলোকে ভালোভাবে নাড়তে চাড়তে থাকব এবং কাঁচকলার ছেঁচকিটাকে ভাজা ভাজা করে নেব। কাঁচকলার ছেঁচকি থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করবে এবং কাঁচকলার ছেঁচকিটা কড়াই ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে কাঁচকলার ছেঁচকিটা রেডি হয়ে গেছে। কাঁচকলার ছেঁচকিটা রেডি হয়ে গেলে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে কাঁচকলার পরিবর্তে বিচি কলা দিয়েও এই রেসিপিটি বানাতে পারো। আর নিরামিষের দিনে পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটি বানাতে পারো।
কাঁচকলা শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি, আর এই রেসিপিটি খুবই অল্প তেল মশলা দিয়ে বানানো। তাই তোমরা অনায়াসেই এই রেসিপিটি বাড়িতে বানাতে পারো। বাড়িতে বানিয়ে নিজেরাও খাও আর অন্যদেরও খাওয়াও, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটিকে শেয়ার করতে একদমই ভুলো না। সব শেষে তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা এতদিন যেভাবে আমার পাশে ছিলে তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, আর এভাবেই তোমরা আমার পাশে থাকবে এই কামনাই করি।